নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো এখন তো শীতকাল চলেই গেল, আর শীতকালে তো অনেক রকমের পিঠে-পুলি খাওয়া হলো। তো তার মধ্যে আমাদের সবারই ফেভারিটই হচ্ছে পাটিসাপটা। তো আমরা মিষ্টি পাটিসাপটা তো সবাই খেয়েছি। আজকে আমি বানাবো ঝাল ঝাল পাটিসাপটা পিঠা। তো যাদের সুগার বা ডায়াবেটিস আছে তারা তো মিষ্টি জিনিস খেতে পারেন না, আর বেশি মিষ্টি খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু ক্ষতিকর। তাই আজকে আমি বানাচ্ছি ঝাল ঝাল পাটিসাপটা পিঠা। তো এটা আপনারা স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের টিফিনের জন্য বা সকালের ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। তো চলুন আমি রেসিপিটি শেয়ার করি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এখানে আমি প্রথমে নিয়েছিলাম 1.5 কাপ মতো সুজি, আর নিয়েছিলাম 1 কাপ মতো ময়দা। তো আপনারা চাইলে কিন্তু আরও হেলদিভাবে বানাতে চান যদি, তাহলে ময়দার জায়গায় আটা ব্যবহার করবেন। তো আটা বা ময়দা যাই ব্যবহার করুন না কেন, তাতে করে সুজির পরিমাণটা একটু বেশি দেবেন আর আটা ময়দার পরিমাণটা একটু কম রাখবেন। তাহলেই কিন্তু এই স্ন্যাক্সটি বা এই রেসিপিটি খুবই সুন্দর হবে। তো ময়দা আর সুজিটা আমি স্ট্রেনারে ছেঁকে নিয়েছিলাম প্রথমে। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। তো 10 মিনিট রেস্টে রাখার পর সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিলো। এখন এই ব্যাটারটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আরও জল মিক্সড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আবারও কিন্তু স্ট্রেনারে দেখুন ছেঁকে নিলাম। এতে করে কি হবে, যে পাটিসাপটা পিঠার বেসটা আমি তৈরি করব সেটা কিন্তু খুবই স্মুথ হবে, আর তাওয়াতে একটুও লাগবে না, আর খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে বা স্ন্যাক্সটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এই ঝাল পিঠা বা ঝাল ঝাল স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। তার মধ্যে আছে আলু, মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম। এখন একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর ফোড়ন হিসাবে এখানে আমি গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি এখানে ব্যবহার করলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপর এর মধ্যে এক এক করে সবজিগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বাটা মশলা। আর এই বাটা মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। এগুলো সমস্ত কিছু পেস্ট করে রাখা ছিল, সেখান থেকেই আমি ওই 1 থেকে 1.5 চামচ মতো ব্যবহার করলাম। বাটা মশলাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। যেহেতু লবণ দিয়েছি তাই সামান্য জল বেরিয়ে আসবে, আর এই জলেই কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সমস্ত সবজিগুলো দেখতেই পাচ্ছেন 60% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মটরশুঁটি আর ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। এই সবজিগুলোর সময় লাগে না বেশিক্ষণ কুক হতে, তাই এটাকে আমি শেষেই ব্যবহার করেছি। আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে 100% কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর এই সবজির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল নেই। আলু যেহেতু পরিমাণে একটু বেশি দেওয়া আছে, তাই আমি খুন্তির সাহায্যে একটু মাখা করে নিচ্ছিলাম। আর এখন দেখুন সবার শেষে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনাদের চিনিটা যদি পছন্দ না হয় তাহলে দেবেন না। আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাবে, তো ও একটু মিষ্টি পছন্দ করে, তাই ব্যবহার করেছি।
এবার আমি পুরটাকে ওভেন থেকে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হতে দেব। আর এইদিকে দেখুন ততক্ষণে আবারও একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দেখুন এখনও কিন্তু অনেকটাই গাঢ় আছে, আরও একটু সামান্য জল মেশাতে হবে। তো চলুন এবার এক এক করে আমি ঝাল ঝাল পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে ফেলি। তাওয়ার গায়ে তেল লাগানোর জন্য এখানে আমি একটা বেগুনের ডাঁটি ব্যবহার করেছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে খুবই ভালোভাবে ব্রাশ করে নিতে পারবেন। এবার এক হাতা করে এই যে ব্যাটার দেব, আর তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে এই যে রুটির মতো একটা গোল গোল বানিয়ে নিচ্ছি। এবার একটু করে পুর দিয়ে দেবো এক সাইড থেকে, দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই। আর দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠাটা কিন্তু সাইড থেকে ছেড়ে আসছে, তাওয়া থেকে উঠে আসছে। তো এইভাবে আমি পুরটা ভেতরে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে এটাকে একটু রোল করে নেব। আপনারা কিন্তু এই পাটিসাপটা পিঠাটা, ঝাল ঝাল পাটিসাপটা পিঠা যে কোনো চাটনি বা সস বা ইডলি ধোসার মতো সাম্বারের সাথেও পরিবেশন করতে পারেন। সকালবেলায় জলখাবার বানানোর সময় কিন্তু খুবই তাড়াহুড়ো হয়ে যায়। আর রোজ রোজ কি বানিয়ে দেব, বা লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে বাচ্চাদের বলুন, অফিসে বলুন, তো সেই সব টেনশন দূর করার জন্য এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু খুবই হেলদি, এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায়। আজকাল তো বাচ্চারা সবজি খেতেই চায় না, তাই বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর কিন্তু একদমই সুন্দর একটা উপায়। তো এই দেখুন এক এক করে আমি এইভাবেই সমস্ত ঝালঝাল পাটিসাপটা পিঠাগুলো বা স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো আজকে আমি এই পাটিসাপটা পিঠাগুলো সসের সাথেই পরিবেশন করব। আমার বাচ্চা কিন্তু সস দিয়ে খেয়ে নেয়, আর ও কিন্তু খুবই খুশি হয়ে এই স্ন্যাক্সটা বা এই পিঠাটা খেয়ে নেয়। আর এটা বানানো তো দেখলেনই কতটা সহজ। তো আমি ভিডিওতে যেভাবে দেখালাম বা একটার পর একটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো করেন, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাটিসাপটা পিঠাগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি এই পাটিসাপটা পিঠাগুলো সসের সাথে পরিবেশন করছি। তো বাচ্চাকে খেতে দেব, তাই একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।